কল্পনা করুন, হামলা থেকে বাঁচতে দিনরাত হাঁটছেন, আপনার সন্তান আপনার কোলে। ড্রোন হামলা এড়াতে অন্ধকারে চলছেন মাইলের পর মাইল। সঙ্গে নেই খাবার, নেই পানি, গন্তব্য অনিশ্চিত। এটাই এখন সুদান জুড়ে বাস্তবতা। আফ্রিকার এই দেশটির ভয়াবহ যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই যুদ্ধে যেসব বেসামরিক মানুষ আটকা পড়েছেন তারাই হচ্ছেন টার্গেট। যারা পালানোর চেষ্টা করে তাদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন, আর যারা পালানোর সাহস করতে পারছেন না তাদের দিন কাটছে অনাহারে, অজানা এক আতঙ্কে। নারী ও শিশুরা দিন কাটাচ্ছেন নরক যন্ত্রণায়। অপহরণের শিকার নারী ও মেয়ে শিশুদের দিনের আলোয় কাজ করতে বাধ্য করা হয় সশস্ত্র গোষ্ঠীর জন্য। অন্ধকার নামলেই প্রকাশ্যে শুরু হয় যৌন নির্যাতন। ধর্ষণের ফলে গর্ভবতী হওয়া কিছু মেয়ের বয়স এতই কম আর অপুষ্টিতে ভোগা যে তারা তাদের বাচ্চাদের দুধ পর্যন্ত খাওয়ানোর অবস্থানে নেই। আইনের শাসন না থাকায় অপরাধীরা আর তাদের অপরাধ লুকানোর চেষ্টা করে না। সহিংসতা এতটাই ব্যাপক যে মামলা রেকর্ড বা নথিভুক্ত করার সাহসের বিনিময়ে দিতে হতে পারে আপনার প্রাণ। সংঘাতে টেনে আনা হচ্ছে ছেলে শিশুদেরও। গত 10 দিনে শিশু ভর্তি 3টি ট্রাক নিয়ালা শহরের দিকে যাওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণ দারফুরে অস্ত্র দিয়ে শিশুদের পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। রেহাই পাচ্ছেন না ত্রাণ কর্মীরাও। মুক্তিপণের জন্য অপহরণ করা হচ্ছে তাদের, কখনো কখনো করা হচ্ছে হত্যা। ত্রাণ কর্মীদের অনেকেই সুদানি নারী, যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের কাছে খাবার, পানি এবং সুরক্ষা সরঞ্জাম পৌঁছে দেন। সহিংসতা জাতিগত পর্যায়েও ছড়িয়েছে। এক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, আমি ফিরে যেতে পারবো না, কারণ তারা আমার ত্বকের রং দেখে বুঝে যাবে আমি কোন গোত্রের, তারা আমাকে হত্যা করবে। বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটের মুখে সুদান। 3 কোটিরও বেশি মানুষের প্রয়োজন জরুরি সহায়তা। দ্রুত ছড়াচ্ছে কলেরা, অনেক ক্লিনিক ধ্বংস হয়েছে, বন্ধ স্কুল। প্রায় 1.5 কোটি শিশু স্কুল যেতে পারছে না, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই ধ্বংসযজ্ঞের মধ্যেও সুদানের নারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি সহিংসতার শিকারদের দিচ্ছে সহায়তা। যেখানে সম্ভব সেখানে শিশুদের দিচ্ছে শিক্ষা। ক্রমাগত বিপদ সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনগুলো। মানবিক সহায়তার তহবিল এখনো যথেষ্ট নয়, মিলছে প্রয়োজনীয় তহবিলের মাত্র 1/4। বিশ্লেষকরা বলছেন, যদি তাৎক্ষণিক সাহায্য না পৌঁছায় লাখ লাখ মানুষ পড়বে চরম বিপর্যয়। অনেক বিশ্লেষক বলছেন, এটা কেবল সহিংসতার সংকটই নয়, বরং উদাসীনতারও সংকট। বিশ্ব এই সংকট থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে, ফলে আরো মানুষ মারা যাচ্ছে, নষ্ট হচ্ছে লাখো মানুষের ভবিষ্যৎ। যৌন সহিংসতা, জাতিগত হত্যা এবং ত্রাণ কর্মীদের উপর হামলা সহ যুদ্ধাপরাধ তদন্তে সহায়তা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। কারণ নীরব থাকা মানে নিরপেক্ষতা নয়, এটি ভয়াবহতা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়।